আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলছি সাঁইথিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। কৃষ্ণকান্ত বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দল তো আপনাকে অবশেষে ক্যান্ডিডেট করেছে, প্রার্থী ঘোষণা করেছে। কি কি ইস্যু নিয়ে মূলত ভোট প্রচার করছেন? ইস্যু বলতে গেলে মোদিজির গ্যারেন্টি, হুম। এটা তো আছে, সবকা সাথ সবকা বিকাশ, এটাই মেন ইস্যু। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেভাবে নারী সুরক্ষা, হুম। নারীদের প্রতি যে অবমাননা হয়েছে, নারীর যে সম্মান নষ্ট হয়েছে, আমরা চাই সাঁইথিয়া একটা তপশিলি কেন্দ্র, হুম। তপশিলি মা বোন এদের যাতে সম্মান নষ্ট না হয়, যাতে নারীদের নিরাপত্তা সঠিকভাবে সাঁইথিয়ায় থাকে, এটাই মূল। আর সাঁইথিয়া শহর যে যানজটপূর্ণ শহর, আগামী হুম। দিনে আশা রাখছি সাঁইথিয়া শহর এই যানজট মুক্ত হবে। আর এখনো সাঁইথিয়া পৌরসভা আবর্জনা মুক্ত করতে পারেনি, এটা আশা করি আগামী দিনে আবর্জনা মুক্ত হবে। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের? ব্যাপক সারা। কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ আমাদের সঙ্গে মিছিলে হাঁটছে, মানুষের চোখ মুখ বলে দিচ্ছে যে সাঁইথিয়া বিধানসভা বিজেপি আসছে। আচ্ছা, বিরোধী হিসাবে কাকে দেখছেন? তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী নীলাবতী সাহা এবং কংগ্রেস থেকে প্রার্থী অর্চনা অঙ্কু, কাকে বিরোধী হিসাবে ভাবছেন? বিরোধী হিসাবে ওখানে দেখুন, বিরোধী অবশ্যই তৃণমূলই থাকবে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু সেইভাবে আর থাকবে বলে মনে হয় না। সিপিএমও উঠে আসতে পারে বলে মনে হয়। আচ্ছা, এই যে এসআইআর কি কোনো প্রভাব পড়বে ভোটে? স্যার, এর প্রভাব তো পড়বে। যে অবৈধ অবৈধ ভোটার ছিল সেগুলো তো বাদ পড়েছে। হুম। আর সাঁইথিয়া বিধানসভা 2021 সালে 14,000 সামথিং কিছু ভোটে জিতেছে। তা সেই জায়গায় তো অনেকেই যাদের অবৈধ ভোট পড়েছে, যে মৃত ভোটার আগে থাকতো, সেই মৃত ভোটার এখন বর্তমানে নাই। হ্যাঁ, বুথে যে ভুতুরে ভুতুরে ভোট দিত, সেগুলো হুম। বন্ধ হবে। তাই স্বাভাবিকভাবেই এই বিধানসভা, সাঁইথিয়া বিধানসভা বিজেপি আসছে। আচ্ছা, কৃষ্ণকান্ত বাবু, আপনি যদি বিধায়ক হন এই সাঁইথিয়া বিধানসভায়, প্রথম কোন দুটি কাজ আপনি করবেন? প্রথম কাজ হচ্ছে জনতা জনার্দনের কাছে প্রত্যেকটা বুথে, পাড়া গ্রামে হুম। মানুষের পরামর্শ নেবো যে এই বিধানসভার ডেভেলপমেন্ট করতে গেলে কি কি প্রয়োজন, তাদের পরামর্শের মাধ্যমেই, মানুষের পরামর্শে মানুষের উন্নয়ন হবে। আচ্ছা, শাসক দল ভোটের আগে একটি প্রকল্প শুরু করেছে, যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে কি কোনো অ্যাডভান্টেজ পড়বে এই বিধানসভা ভোটে? অবশ্যই বিজেপির বেশি লাভ হয়েছে। কেন? কারণ হচ্ছে তৃণমূল সরকারের আমলেই একমাত্র গোটা ভারতবর্ষ বিশ্বের কাছে তৃণমূল যে কর্মসংস্থান দিতে ব্যর্থ, এত যে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতী আছে, তার ডেটা ওনারা বিশ্বের কাছে এবং ভারতবর্ষের চারি জায়গায় ছড়িয়ে পড়েছে। অন্যান্য অঙ্গরাজ্য এই পশ্চিমবঙ্গের যে ডেটা, এত এত হুম। মানুষ বেকার হয়েছে, সেই ডেটা পেয়ে পশ্চিমবঙ্গকে নিয়ে তারা হাসি হাসি তামাশা করছে বর্তমান শাসক দলকে নিয়ে। এটা বাংলা বাংলা বাঙালির লজ্জা। আচ্ছা, শেষ প্রশ্ন, কৃষ্ণকান্ত বাবু, বিরোধীরা বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। পাল্টা আপনাদের স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আদৌ কি পাল্টাতে পারবেন আপনারা এই সরকার? পাল্টে গেছে, সময়ের অপেক্ষা। আচ্ছা, কতগুলো সিট আপনারা পেতে চলেছেন গোটা রাজ্য জুড়ে আপনার সমীক্ষায়? দেখুন, আমি স্টেট লিডার নই, আমি জেলার সহসভাপতি, তাই জেলা জুড়ে রাজনীতি করি। তাও জেলা, একটা আশা, একটা হ্যাঁ, এক্সপেকটেশন। 100% 180-র উপরে সিট হবে, যেটা সমীক্ষা দেখাচ্ছে। হুম। আর বীরভূমে আমার বিশ্বাস 11-তে 9 হবে।
অসংখ্য ধন্যবাদ কৃষ্ণকান্তবাবু। আমরা এতক্ষণ সরাসরি কথা বলছিলাম সাঁইথিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণকান্ত সাহার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।